নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেএনএসডির সাধারণ সম্পাদক বিগত দিনে, তার থেকেও বড় একটি পদ, যেটি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট ছিলেন নিতাই কুমার শীল। দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী। এই মুহূর্তে আজকে আমার সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে প্রথমেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। যে বিষয়টি নিয়ে বলছিলাম, দীর্ঘদিনের ওনার যাত্রাপথ, এই ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে উনি নিজেকে সব সময় মনে করেন উনি একজন খুব অতি সাধারণ কর্মী, সেভাবেই কাজটা করেন। বিগত 2-3 দিন আগে ওনার নামে একটি অভিযোগ ইউটিউবে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে। উনি নাকি কোনো একটি হোটেলে গিয়ে, আমি সেই নামটি ওনার মুখ থেকেই শোনাবো আপনাদের, সেই হোটেলের থেকে নাকি উনি টাকা তোলবার চেষ্টা করেছেন, উনি এবং ওনার কয়েকজন সঙ্গী। তো সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। উনি সমস্ত তথ্য সহকারে আপনাদেরকে জানাবেন যে এই অভিযোগ কতটা মিথ্যে। দাদা বলুন। আমি ভবানীপুর বিধানসভার ইনচার্জ হিসাবে ভোটের আগে ওখানে বিগত 6 মাস ধরে কাজ করেছি। তখন ওখানে ভোট যখন চাইতে গিয়েছিলাম, তখন বিভিন্ন বাড়ি থেকে বলেছিল যে এই গোল্ডেন পার্কে রাত 4টে অবধি অশ্লীলভাবে মেয়েরা বা ছেলেরা ওখানে যাতায়াত করে এবং এত জোরে ডিজে বাজে যাতে ওই অঞ্চলের মানুষের খুব অসুবিধা হয়। আমরা কথা দিয়েছিলাম যে ইলেকশনের পরে আমরা এই বিষয়টা দেখব। আমরা যখন ওখানে যাই এবং তাদের বলি যে 12টার পরে আর এখানে বার চলবে না, তো তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয় এবং ওখানে বেশ কিছু সুযোগ সন্ধানী যারা ওখান থেকে মান্থলি টাকা নিত তারাও ক্ষিপ্ত হয়। তো আমরা যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম ওটা ভাড়ার গাড়ি, এবং আমরা যে ওখানে গিয়েছিলাম বলতে কখনো কোনো পয়সা কড়ির উল্লেখ হয়নি। এবং দুর্ভাগ্য বিষয় যে উনি বারবার যোগাযোগ করেছেন গুজরাল সাহেব যে আমাদের সঙ্গে বসতে চাই, কিন্তু আমরা বসিনি, সেটাই উল্লেখ করেছেন উনি। এবং এখানকার কিছু ভারতীয় জনতা পার্টিরই আমাদেরই বিরোধী, তারা চেয়েছে কালিমা লিপ্ত করতে, কারণ তারা জানে যে নিতাই শীল যেভাবে কর্মীদের পাশে আছে তাতে করে ভবিষ্যতে হয়তো আরো ভালো সুযোগ হতে পারে। সেই সুযোগ যাতে না হয় তার জন্য তারা অপপ্রচার করেছে। কিন্তু যারাই অপপ্রচার করে থাকুক না কেন, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় অলরেডি বলে দিয়েছেন যে বেশ করেছেন, এবং উনি আমাদেরকে হাইকোর্টের মাধ্যমে কেস করিয়েছেন এবং আবারও শেক্সপিয়ার থানায় আমরা কেস করেছি এই বিষয়টা নিয়ে। কারণ যে ভিডিওটা এসছে, ফুটেজটা এসছে, সেটা আমরা ওদেরকে কি সতর্ক করতে গিয়েছিলাম। সেখানে পরিষ্কার আমার হাতে ফাইল ছিল, সেই ফাইলটাও আমার কাছে এখন আছে, এবং সেই ফাইল থেকে খুলে আমরা দেখিয়েছিলাম যে কি কি কারণে আপনারা 12টার পরে চালাতে পারবেন না। ওখানকার মানুষ বীতশ্রদ্ধ, ওখানকার মানুষ চায় না যে এত রাত অবধি ওখানে এইভাবে তাণ্ডব চলুক, তার জন্যই আমরা গিয়েছিলাম। আপনি যে বলছেন আপনার এই অভিযোগটা সত্যি নয়, আপনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তার কি কি এভিডেন্স আছে আপনার কাছে? দেখুন, আমার কাছে এই মুহূর্তে ওখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো পাড়ার লোক করেছিল, সেই পাড়ার লোকের যে সাইন করা ডকুমেন্টস দেখুন। দেখুন, 44টা পরিবার। হোচিমিন সরণিতে জানেন ওখানে আইসিসিআর আছে, ওখানে আমেরিকান অ্যাম্বাসির একটা অফিস রয়েছে। তো ওই অঞ্চলের লোকেরা খুব সম্ভ্রান্ত এবং তারা সকালে মর্নিং ওয়াকে যায়। দেখুন, এই 44 জনের সিগনেচার করা রয়েছে। এছাড়াও দেখুন, আগের সিএমকে ওনারা অ্যাপ্লিকেশন করেছিলেন যে আমাদের এই বিষয়টা দেখা হোক। আগে যিনি এলওপি ছিলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাকেও ওরা অ্যাপ্লিকেশন করেছিল। এবং সেখানে যেগুলো ঘটে, ওখানে দেখুন যে বার চলে, সেখানে দেখুন কাদের রেড বেঁধে দিচ্ছে, সেখানে কলগার্ল পাওয়া যাচ্ছে, রাশিয়ান স্কট পাওয়া যাচ্ছে। আপনি ভাবুন ওরকম একটা সুন্দর অঞ্চলে যেভাবে চলে, এখানে দেখুন পরপর পরপর পেজ সব রয়েছে এখানে দেখুন। এছাড়াও দেখুন সেখানে যে সমস্ত ড্রেস পরে ওখানে রাতে যেভাবে তারা চলাফেরা করে, এটা ভাবতে পারবেন না। যেটা সিএম এর বিধানসভা, সেই বিধানসভায় এই টাইপের জিনিস চলা ঠিক কিনা ভুল। এবং এখানে যারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে,
আপনারা জানেন যে সিএম এর নির্দেশ ছাড়া আমি ওখানে যাইনি, এবং ওখানে আমরা পুরোটাই চাই সুন্দর সমাজ হোক, নেশামুক্ত সমাজ হোক, সুশৃঙ্খল হোক। এতদিন বাদে পশ্চিমবঙ্গে একটা হিন্দু সরকার গঠন হয়েছে, সেই হিন্দুত্বের বাতাবরণ তৈরি হোক, যেখানে নেশামুক্ত সমাজ হোক। আমি মাঝখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে পরিষ্কার উল্লেখ করেছি আমরা মদের দোকানের থেকে সহযোগিতা নেব না, যারা সাতটা জোয়ার ঠেক চালায় সেটা তার বিরুদ্ধে আমরা, কারণ খুব গরিব মানুষ, তারা গিয়ে সেখানে সব মদ খায় বা এই সাতটা এই সমস্ত সব খেলে। আর গোল্ডেন পার্কে ওখানে যেভাবে অত্যাচার করে সাধারণ মানুষের উপরে, ওখানকার মানুষ বীতশ্রদ্ধ হয়ে আমাদের কাছে শরণাপন্ন হয়েছিল বলেই আমরা গিয়েছিলাম, এবং সেটা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পারমিশন নিয়েই আমরা গিয়েছিলাম বন্ধ করার জন্য। এই মুহূর্তে আপনি কি মেসেজ দিতে চান সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে? আপনি যেহেতু শুভেন্দুদার খুব কাছের মানুষ এবং কাজের মানুষ। এই মেসেজ দিতে চাই, সুন্দর সমাজ গঠন হোক। যদি বার চলে তো রাত 12টার পরে আর পশ্চিমবঙ্গের কোথাও বার চলবে না। সেখানে যেন সুন্দর পরিবেশ থাকে, সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই তো আমরা গিয়েছিলাম, আর যেন সাধারণ মানুষ ভুক্তভোগী না হয়। আপনাদেরকে শোনালাম যে কিভাবে একজন মানুষের উপরে কালিমা লিপ্ত করার যে একটা বিপুল প্রচেষ্টা চলছিল সেই গল্প, এবং সমস্ত এভিডেন্স সহ এগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। সমস্ত এভিডেন্স আপনারা দেখবেন যে একজন মানুষ সুস্থ একটি সমাজ গঠনের চেষ্টা করছে, আর কিছু মানুষ তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। এভাবে কিন্তু আমাদের যে সনাতনী এসেছে, সনাতনী আমাদের যে সরকার এসেছে, তারা কিন্তু এই ধরনের কাণ্ডকলাপকে কখনোই, কিন্তু এই ধরনের কার্যকলাপকে তারা কিন্তু কখনোই প্রশ্রয় দেবে না, আর মান্যতাও দেবে না। আমরা বর্তমানে সনাতনীদের সমাজ গঠন করেছি, সনাতনীদের সরকার গঠন করেছি। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, বেলঘরিয়া।